না না, আমি তো ওই মহিলার কথা কানে তুলছিই না, কিন্তু আমার মনে হয় এই সম্বন্ধটা নিয়ে আর আমাদের পক্ষে এগোনো সম্ভব। আপনি কি এবার আমাদের বলবেন যে ওই মহিলা কে ছিলেন? ওই ওই মহিলার কথা ভুলে যান। আপনারা ভেতরে চলুন, আমরা ভেতরে গিয়ে কথা বলি। আসুন আসুন। ব্যাপারটা কিন্তু আমাদের বোঝা দরকার। একজন মহিলা বাইরে থেকে এসে আপনাকে এতগুলো কথা বলে গেল। স্নেহা একটু বস না, মাথা ঠান্ডা করে। আমার মাথা ঠান্ডা হয়ে গেছে দিদি, আমাকে এবার যেতে দে। না স্নেহা, তোরা কেন আমাকে যেতে দিচ্ছিস না? আমি তো বললাম স্নেহা, মা সামলে নেবে সব। হ্যাঁ, মা সামলাতে পারবে, কিন্তু সব সামলাতে পারবে না দিদি। যদি পারতো তাহলে এসব হতো না। আর ওই মহিলা যতটা নিচে নামতে পারবে আমাদের মা সেটা পারবে না, তাই আমাকে যেতে হবে। ওর কথা কানে তুলবেন না। আমার সাথী খুব ভালো মেয়ে, ওর হাতের কাজ তো আপনাদেরকে দেখানোই হয়নি। আসুন চলুন ভেতর। আপনি এড়িয়ে যাচ্ছেন কেন? বলুন না আমাদেরকে যে ওই মহিলা কে ছিলেন। আমাদের শত্রু। ও আমাদের ভালো থাকতে দিতে চায় না। দেখুন, সব এলাকায় এরকম দু একজন মানুষ থাকে যারা অন্যের ভালো দেখলে চোখ টাটায়। আমি আপনাদের সবটা বুঝিয়ে বলছি, তার আগে প্লিজ আপনারা ভেতরে চলুন। না না, আমাদের কথাটা একটু শোনো। আমরা তো এখানে এসে জানতে পারলাম যে তোমাদের বাবা তোমাদের সঙ্গে থাকেন না। আর কিছু মনে করো না, এটা শোনার পর থেকে আমাদের নিজেদের মধ্যেও একটু অস্বস্তিই হচ্ছে। কেন? অস্বস্তি কিসের? দেখো, সব সংসারেই না বাবা মাথার ছাতা হন, সংসারটাকে পুরো আগলে রেখে দেন। আর যে সংসার থেকে বাবা ছেড়ে চলে যায় সেই সংসারটা পুরো ছন্নছাড়া হয়ে যায়। আপনার মেয়ে কিন্তু ভুল কিছু বলেনি। সব এলাকাতেই এরকম মানুষ থাকে, কিন্তু কি করব বলুন তো? এটা তো বিয়ের ব্যাপার, তাই না? সেখানে আত্মীয় স্বজনদের অনেক প্রশ্নের জবাবদিহি করতে হয়। সেই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু শুধু মেয়ে কেমন বা তার মেয়ের মা কেমন সেটা থাকে না, পুরো পরিবারটাকে নিয়েই সেই প্রশ্নটা থাকে। এক্স্যাক্টলি। আর পরিবার মানে তো শুধু মেয়ে বা ছেলে নয়, মামা, কাকা, পাড়াপড়শি সবাই জড়িয়ে পড়ে। এদের কি করে বোঝাবো বলুন তো? আপনারা তো বলে দিলেন যে ওদের বাবা নেই, কিন্তু এত বড় মিথ্যেটা কিভাবে লোককে বোঝাবো? মিথ্যে? আমরা তো মিথ্যে কথা বলিনি, আমরা 100% সত্যি বলেছি। ছোটবেলা থেকে আমাদের মাই আমাদের মানুষ করেছেন, বাবা আমাদের দিকে ফিরেও তাকায়নি। হ্যাঁ, এখন যদি আপনারা প্রশ্ন করেন আমাদের মাথার উপর বাবার হাত নেই কেন, তাহলে আপনারা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করে দেখতে পারেন অন্য মা 3 মেয়েদের কেমনভাবে মানুষ করেছেন, তাদেরকে কেমন শিক্ষা দিয়েছেন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা হতাশ হবেন না। না না, আমি তো ওই মহিলার কথা কানে তুলছিই না, কিন্তু আমার মনে হয় এই সম্বন্ধটা নিয়ে আর আমাদের পক্ষে এগোনো সম্ভব নয়।